ब्रिटिश साम्राज्यबादनो केबेङै जबा खालायनो थाङै काकरि चुक्लिनि मामलाव थैजानाय थैगोथार थैनाय रगनो मैथ्य खालायै DYFI नि बरमब्रमानि पान्दा तिनि लुवाजि जाखा ছাত্র যুব ভবন পান্দাও মানজাখা DYFI नि जुदा जुदा तांकरा दं। স্বাধীনতা আন্দোলনে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হচ্ছে কাকরিতে সংগঠিত ঘটনা, যেটা ইতিহাসে কাকরি ট্রেন লুটের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। আমরা সকলেই জানি যে ব্রিটিশ বিরোধী লড়াইকে শক্তিশালী এবং বেগবান করতে তৎকালীন সময়ে ভারতীয় বিপ্লবীদের প্রয়োজন ছিল অস্ত্র এবং গোলাবারুদ। সেই অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ, এই অর্থ তাদের কাছে ছিল না। ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা, তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলাবারুদ এবং অস্ত্র কিনতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লখনৌ শহরের কাছে এই কাকরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয়। ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে। এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী 40 জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে থেকে 4 জন বিপ্লবীকে আজকের দিনে 19শে ডিসেম্বর 1927 সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। তারাই হলেন রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রওশন সিং, আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিড়ী। এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত, ধর্ম, বর্ণ ছিল না। আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আশফাকুল্লাহ খান ছিলেন একজন মুসলমান পরিবারের সন্তান, আর রাজেন্দ্রনাথ লাহিড়ী হচ্ছেন একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। আমরা যে স্বপ্ন দেখি পরাধীন ভারতবর্ষ একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ হিসাবে তৈরি হবে, এটাই ছিল তৎকালীন সময়ে যারা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সৈন্য, তাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আজও আমরা গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, সাম্প্রদায়িকতা মুক্ত যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখছি। যদিও আজকের সময়ে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে আমাদের ভারতবর্ষকে বিষাক্ত করে তুলবার চেষ্টা করা হচ্ছে। আজকের দিনে আমরা শপথ গ্রহণ করতে চাই আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করা, আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আমাদের ভারতবর্ষের বীর সৈন্যবাহিনী কিংবা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা, তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা ঐক্যবদ্ধ ভারত, এই ঐক্যবদ্ধ ভারতকে রক্ষা করবার জন্য এবং যে ভারতবর্ষে ছাত্রের শিক্ষার গ্যারান্টি থাকবে, যুবকের কাজের গ্যারান্টি থাকবে, এমন একটা ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়ে আগামী দিনে আমাদের যে লড়াই, এই লড়াইকে আমরা আরও বেশি শক্তিশালী করব, বেগবান করব। এই শপথ আজকে আমরা এই দিনটিতে গ্রহণ করতে চাই এবং কাকরি ষড়যন্ত্র মামলায় যারা শহীদের মৃত্যুবরণ করেছে